নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা গাঙ্গুলি বাগান এবং ওখান থেকে জাস্ট 400 মিটার্স ইনসাইড মহেন্দ্রনাথ গার্লস স্কুলের পাশে কেন্দুয়া মোড়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্র্যান্ড নিউ রেডি টু মুভ ইন ফ্ল্যাটে আমরা এসেছি। দুটো ফ্ল্যাট আছে আমাদের কাছে এখানে। যারা দুটো 2 BHK খুঁজছেন একসাথে, তাদের জন্য আজকের এই প্রপার্টিটি হচ্ছে আইডিয়াল। একটি 770 স্কোয়ার ফিট, আরও একটি হচ্ছে 810 স্কোয়ার ফিট। এই দুটো ফ্ল্যাট আপনারা এখানে পাবেন। আউটরাইট সেলে আছে এবং এই প্রপার্টির সমস্ত ডকুমেন্ট, পেপারস, এভরিথিং ইজ ওকে। সো ইউ ক্যান গেট এ হোম লোন ফ্রম এনি ব্যাংক। আমাদের থ্রুতে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন হোম লোন। যারা এই প্রপার্টিটি ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি দেখাতে অবশ্যই সাহায্য করব। যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন, নতুন অথবা পুরাতন, আমাদেরকে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। আপনাদের প্রপার্টি দ্রুত সেল করতেও আমরা সাহায্য করব। আমি নিচেটা পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে এই দুটো ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিং আছে। যদি একজন কেউ নিতে চান, দুটো ফ্ল্যাট সাথে একটা কার পার্কিংয়ের সাথে পাবেন। আদারওয়াইজ একটা ফ্ল্যাটের সাথে একটা কার পার্কিং থাকবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লিফট আছে। সো দিস ইজ দ্য লিফট। যারা একটা কিনতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। কারণ যদি দুটো 2 BHK ফ্ল্যাট একই ফ্লোরে সেপারেট এন্ট্রির সাথে রিকোয়ারমেন্ট, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করব আজকের ভিডিও। প্রথমে চলে যাব প্রপার্টির ছাদে এবং এরপর আমরা আপনাদের নিয়ে যাব প্রপার্টির ফ্লোর। চলে এসেছি ছাদে, অবশ্যই ছাদটা আপনাদের দেখাবো। একটা 2 BHK ফ্ল্যাট আপনাদের দেখাবো গাঙ্গুলি বাগান, কেন্দুয়া মোড়ে, মহেন্দ্রনাথ গার্লস স্কুলের পাশেই, অশোকা রোডের উপরে। এই হচ্ছে ছাদের বাইরের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদ অর্ধেকের বেশি কাভার, লিফট রুম অ্যান্ড কংক্রিটের জলের ট্যাঙ্ক আছে। এই হচ্ছে এই সাইডের ছাদের ভিউ, পাথর লাগানো আছে, গরম পাবেন না, এরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছে। এই সাইডের ভিউও দেখাচ্ছি। চলুন চলে যাব প্রপার্টির ফ্লোরে। চলে এসেছি প্রপার্টির ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন কমন এরিয়াতে আছে মার্বেলস, জানালা দেখতে পাচ্ছেন, লাইটস, ক্রস ভেন্টিলেশনের এখানে কোনো সমস্যা নেই। প্রপার্টিতে লিফট আছে, G+4 বিল্ডিং। আমরা আছি 4th ফ্লোরে, বাট আপনি খুব একটা গরম পাবেন না। আমি ছাদ দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটা 770 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট দেখাবো গাঙ্গুলি বাগান থেকে একদমই সামনে। তাদের জন্য আজকের এই প্রপার্টি। এটা অশোক রোডের উপরে আছে। আমরা বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি ইস্ট ডাইরেকশনে মুখ করে। প্রবেশ করতেই সামনে জানালা দেখতে পাচ্ছেন, সেটি আছে ইস্ট ডাইরেকশনে। ফ্লোরে ওভারঅল খুব ভালো কোয়ালিটির ভিট্রিফাইড টাইলস দেওয়া আছে। ওপেন কিচেন আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ বড় জায়গা। একটা স্ট্রেট গ্রানাইট টেবিল টপ দেওয়া আছে, দুটো জানালা, এখানে এক্সস্ট ফ্যানের জায়গাও আছে। আমি অন্য সাইড থেকেও ড্রয়িং, ডাইনিং এবং কিচেনের ভিউটা দিয়ে দিচ্ছি। আমি আবার অন্য সাইড থেকে ঘুরিয়েও দেখাবো। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। দিস ইজ দ্য কমপ্লিট ভিউ অফ দ্য ড্রয়িং, ডাইনিং অ্যান্ড কিচেন। খুব একটা ছোট নয়। আমি এর সাইজ বলবো, এর সাইজ হচ্ছে 16 ফিট বাই 10 ফিট। 16 ফিট বাই 10 ফিট হচ্ছে এই ড্রয়িং ডাইনিং এর সাইজ। প্রথম বেডরুমে চলে যাব। প্রথম বেডরুমে যখন প্রবেশ করছি, আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালা দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ডিরেকশনে এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি দরজা, বাইরে আছে একটি ছোট ব্যালকনি। এটি আছে ইস্ট ডাইরেকশন। আমি এই জানালার বাইরের ভিউটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুর হাওয়া বাতাস আসছে, আমার আওয়াজ বোধহয় আপনারা পাচ্ছেন। অ্যান্ড এই দিক থেকে যদি আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, এই হচ্ছে ভিউ। বারান্দার বাইরের ভিউটা অবশ্যই দেব। এই হচ্ছে বারান্দা, একটা ছোট বারান্দা আপনারা পাচ্ছেন। অ্যান্ড বারান্দার বাইরে দিস ইজ দ্য কমপ্লিট ভিউ ফ্রম দ্য আউটসাইড ব্যালকনি। আর ব্যালকনির বাইরের থেকে এই বেডরুমটি দেখতে ঠিক এরকম। আমি আবার এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এবং এর সাইজও বলবো। এখানে আপনারা ওয়ার্ডরোবের অনেক বড় জায়গা পাচ্ছেন। তো প্রথম বেডরুমের সাইজটা আমি আপনাদের বলে দেবো। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। একটা মডারেট সাইজের আপনারা ফার্স্ট বেডরুম এখানে পাচ্ছেন। সাথে একটা হাফ বাথরুম পাচ্ছেন, একটু ছোট বাথরুম। ইকুইপমেন্টসগুলো লাগানো হয়নি। যিনি বুক করবেন তার চয়েস অনুযায়ী আমরা একটা এখানে অবশ্যই লাগিয়ে দেবো। রেডি টু মুভ ইন ফ্ল্যাট। চলে যাব এবার সেকেন্ড বেডরুমে। তার আগে আমি দেখিয়ে দেবো আপনাদের কমন বাথরুম, যেটা প্রথমেই দেখানো উচিত ছিল, আমি দেখাতে ভুলে গেছি। দিস ইজ দ্য কমন বাথরুম। এটা ইস্ট ডাইরেকশনে আছে। এই হচ্ছে কমন বাথরুম। ফ্লোরে খুব ভালো কোয়ালিটির নন স্কিট টাইলস দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য 7 ফিট হাইট ওয়াল টাইলস। সামনে জানালা,
অ্যান্ড এক্সস্ট ফ্যানের জায়গা, বিউটিফুল, রেডি টু মুভ ইন, নতুন প্রপার্টি, সিসি এসে গেছে। সো যে কোনো ব্যাংক থেকে লোনও পেয়ে যাবেন। স্যানিটারি ফিটিংসগুলো আমরা আপনাদের লাগিয়ে দিব ওয়েন ইউ উইল বি রেডি টু পারচেজ ইট। আমি বাথরুমের সাইজ বলছি না, একটা আন্দাজে বলছি 8 ফুট বাই 4 ফুটের আশেপাশে বা 3.5 ফুট হবে। চলুন দেখে নেবো এবার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা যখন প্রবেশ করব, নর্থ ডাইরেকশনে মুভ করে প্রবেশ করব। প্রবেশ করেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোবের একটা অনেক বড় জায়গা। দিস ইজ দ্য বিউটি অফ দ্য প্রপার্টি। দুটো বেডরুমেই প্রচুর পরিমাণে স্টোরেজের জন্য ওয়ার্ডরোব দেওয়া আছে। সামনে একটি জানালা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ইন দ্য নর্থ ডাইরেকশন, অ্যান্ড এইদিকে আরেকটি জানালা দেখতে পাচ্ছেন ইন দ্য ইস্ট ডাইরেকশন। আমি এই জানলার বাইরের ভিউটা দিয়ে দিচ্ছি। দেয়ার ইজ নো অবস্ট্রাকশন, কোনো অবস্ট্রাকশন আসার আর কোনো চান্স নেই ভবিষ্যতেও। এদিক থেকেও আমি দেখিয়ে দিচ্ছি, এখানেও কোনো অবস্ট্রাকশন এই মুহূর্তে নেই, ভবিষ্যতেও আসার কোনো চান্স আছে বলে আমার মনে হয় না। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য আদার সাইড অফ দিস ফ্ল্যাট। আমি অবশ্যই আপনাদের এই বেডরুমের সাইজ বলবো। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। 10 ফিট বাই 10 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। কেমন লাগলো এই প্রপার্টি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এই প্রপার্টি কিনতে চাইছেন অবশ্যই আপনারা চাইবেন এর প্রাইস জানতে। 5,500 টাকা পার স্কোয়ার ফিট পড়বে। এটা 770 স্কোয়ার ফিট বা 780 স্কোয়ার ফিটের মতো হবে। 5,500 পার স্কোয়ার ফিট আপনারা ক্যালকুলেট করে দেখে নিন, অ্যারাউন্ড 40-45 এর আশেপাশে আসবে। কার পার্কিং নিলে 6 লাখ টাকা আরও এক্সট্রা আপনাদের দিতে হবে। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি অবশ্যই দেখাতে সাহায্য করব। আপনার কাছেও যদি কোনো প্রপার্টি থাকে, নতুন অথবা পুরনো, বিক্রি করতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতেও সাহায্য করব। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে এসে হাজির হবো আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আর ডায়াল বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।